বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার ভীষণ সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু বাসায় তো তেমন একটা সবজি নেই। তো কি আমি কি সবজি খিচুড়ি খাবো না? অবশ্যই খাবো, যা আছে তাই দিয়ে করব। অনেক আইটেমসের সবজি না হলে নাকি সবজি খিচুড়ি রান্না করা যায় না। চলুন অনেক ইয়াম্মি করে তৈরি করি সবজি খিচুড়ি। প্রথমেই আমি একটি কচি মিষ্টি কুমড়াকে কেটে নিচ্ছি। অন্যদিকে ছিল একটু বাঁধাকপি, দুইটা আলু আর সামান্য একটু ধনিয়া পাতা। জাস্ট এগুলো দিয়েই আমি খিচুড়ি করার মতো ট্রাই করব। চলুন দেখি কেমন টেস্ট হয়। পাতাকপিটুকু আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটছি, তবে রান্নার সময় এটা কিন্তু পারফেক্টলি গলে যাবে। মিষ্টি কুমড়াগুলোকে কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। এবার আমি সবজিগুলোকে একদম পারফেক্টলি কেটে নিয়েছি। বাসায় একটি বেগুনও ছিল, আমি সেটাও অ্যাড করছি খিচুড়িতে। অন্য যা থাকতো সবই অ্যাড করতাম সবজি খিচুড়িতে, তবে তেমন কোনো সবজি আমার বাসায় ছিলই না। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে আমার মতো করেই তৈরি করুন। বাইরে একটু বৃষ্টি পড়তে না পড়তেই আমার মতো খিচুড়ি প্রেমীদের মনে তখন খিচুড়ি রান্না করার ঠান্ডা। বৃষ্টি হোক চাই না হোক, খিচুড়ি তো খেতেই হবে, ঠান্ডা পড়লেও একই দশা। তবে আমার মতো খিচুড়ি প্রেমীরা খিচুড়ির ঘ্রাণ নাকে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই আমি সবজিগুলোকে একদম পারফেক্টলি কেটে নিয়েছি। চুলায় দিয়ে দিয়েছি পছন্দ মতো তেল। সবজি খিচুড়িতে অবশ্যই কম তেল দিতে হয়। দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এবার এলাচ দারুচিনির সুন্দর অ্যারোমাটা বের হওয়ার পরে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 2 কোয়ার মতো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে হালকা একটু ভাজছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে কষাবো, একটু পানি দিয়ে কষাবো যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে অ্যাড করছি। সবজিগুলো একটু নেতিয়ে পড়া পর্যন্ত ওয়েট করছি, যাতে চালগুলো দিলে সবজিগুলো অনেকটা পারফেক্টলি কুক হতে পারে। এবার আমি এই সবজিগুলোকে মশলার সাথে মেশাচ্ছি, একটু সময় নিয়ে রান্না করছি। এটা ভালো মতো কষানো হলেই আমি চাল ডালটা অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে রান্না করছি 3 মিনিটের মতো। 3 মিনিট পরে সবজি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই সবজিটা আমি আরও একটু কষিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ডাল এবং 1 কাপের কিছুটা বেশি পরিমাণ চাল। এবার চাল ডাল দিয়ে ভালো মতো মিক্স করব। ও হ্যাঁ, আমি যে কোনো টাইপস অফ খিচুড়িতে কিন্তু আমার ঘরের রেগুলার যে ভাতের চাল, আমি সেই চালটাই ব্যবহার করি। এবার এই খিচুড়িটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে এখানে গরম পানিও অ্যাড করা যাবে, তবে আমার মতো অলস মানুষের জন্য ঠান্ডা পানি এনাফ। ঠান্ডা পানি দিয়ে রান্না করছি বেশ খানিকক্ষণ। বলক আসার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন চালটা কিন্তু অনেকটা ফুটে এসেছে। এই ফুটন্ত অবস্থায় চালটাকে দেখেই যেন আমার মতো খিচুড়ি প্রেমীদের মনে খাওয়ার ধান্দা, তাই না? এই অবস্থাতেও কিন্তু আমি অনেকবার খিচুড়ি ট্রাই করেছি। তবে এবার আমি ঢাকনা দিয়ে একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা দেয়াতে এই সবজি খিচুড়ির মধ্যে এত সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমার মনে হয় সবজি খিচুড়ির প্রায় 50% টেস্ট ডিপেন্ড করে এই ধনিয়া পাতার উপরে। প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে ইয়াম্মি ইয়াম্মি খিচুড়ি। এবার জাস্ট পরিবেশনের পালা। আমি তো এডিট করতে চেয়ে আমার খেতে মন চাচ্ছে, এবং খাওয়ার সময় যে কতটা এনজয় করেছি সেটা আপনি না খেলে, না প্রস্তুত করলে বুঝতে পারবেন না। অনেক ভ্যারাইটিস সবজি দিয়ে যে সবজি খিচুড়ি তৈরি করতে হবে এমনটা নেই। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এনজয় করুন এই গরমা গরম সবজি খিচুড়ি। খুব একটা আইটেমের সবজিও লাগছে না, জাস্ট ঘরে থাকা খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে।